চলুন আজকে প্রিপেয়ার করি যে গোবর সারের থেকেও হাজারো গুণ শক্তিশালী সার। গোবর সার আপনার বাগানে রাখতেই হবে না। গোবর সার মাটিতে 2-1 মাস কার্যকারী থাকে, তারপরে কিন্তু এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। আর গোবর সার কি করে? আপনার গাছের গ্রোথ বৃদ্ধিতে সহায়তা করে। এটা নাইট্রোজেন ঘটিত সার। কিন্তু আমি এমন একটা সার তৈরি করতে যাচ্ছি যে সারটা শুধু নাইট্রোজেন ঘটিত নয়, ওই সারের মধ্যে পটাশিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম সমস্ত রকম গুণাগুণ, পুষ্টি গুণে ভরপুর একটা সার, যে সারটা গাছের জন্য ভীষণ উপকারী। আপনার ছাদ বাগানে কষ্ট করার দরকার নেই। আপনি যে কোথায় গোবর সার পাবেন এরকম চিন্তিত হয়ে আছেন, যে শহরে যারা বাস করেন বিশেষত গোবর সার কালেক্ট করা বা কেনা সবকিছু কস্টলি পড়ে যায়। তো সেখানে সে গোবর সারের দিন শেষ। আপনারাই নিজের কিচেন ওয়েস্ট দিয়ে বানিয়ে নিতে পারেন গোবর সারের থেকে হাজারো হাজারো গুণে শক্তিশালী একটা কম্পোস্ট সার। তা আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে গোবর সারের থেকে একেবারে শক্তিশালী কম্পোস্ট সার। আর সেই সারটা কিভাবে তৈরি করবেন তারই প্রিপারেশনটা আজকে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। তো চলুন আজকে দেখে নিই যে কিভাবে আমি সারটা প্রস্তুত করতে যাচ্ছি। আর এই সারটা প্রস্তুত করার জন্য আপনার বিশাল কিছু ঝামেলার প্রয়োজন নেই। আপনার কিচেনের শাক সবজি এসব দিয়ে হয়ে যাবে। আর কিচেনের কিছু ওয়েস্টেজ জিনিস বেরোয়, সেই সব জিনিসগুলো দিয়ে আপনি তৈরি করে ফেলতে পারবেন। আর আপনার বাগানের পুরনো মাটিকে আপনি পুনরায় কার্যকারী করে তুলতে পারবেন এই সারের মাধ্যমে। তো চলুন দেখি এই সারটা কিভাবে প্রস্তুত করি। আর এই সারটা যে পরিমাণ গুণাগুণ আছে, আপনি 1 মুঠো করে পটের মিক্সারে দেবেন। এটা মিক্সড ফার্টিলাইজারও কাজ করবে, আর ফুল ফল শাক সবজিতে আপনার ছাদ একেবারে ভরিয়ে তুলবে। তো চলুন দেখি যে মাটিটা কিভাবে আমি তৈরি করছি। তো এখানে আমি অনেক মানে ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। তার মধ্যে রয়েছে দেখুন পুরনো মাটি, এটা আমার মানে পড়ে থাকা পরিত্যক্ত মাটি। এই মাটিটা দিয়েই আমি প্রিপারেশন করব। আর এখানে এই দেখুন সব শাকসবজির খোসা, ডিমের খোসা, পেঁয়াজের খোসা, কলার খোসা সবকিছু আমি মানে এইরকম প্যাকেটে বন্দি করে রেখে দিই। এগুলো বন্দি হয়ে হয়ে কালো হয়ে অনেকটা মানে সেমি কম্পোস্ট টাইপের হয়ে গেছে। এবার এগুলো ইউজ করব। আর এখানে দেখুন প্লেন ডিমের খোসাও কিছু নিয়েছি, ফলের খোসা, ভাত নিয়েছি। আর এখানেও রয়েছে শাকসবজির খোসা। আর আরেকটা উপাদান রয়েছে, এই দেখুন এখানে রয়েছে খোল। আর এরকমই আরেকটা শক্তিশালী সার আমি তৈরি করেছি, ডেসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্কটাও দিয়ে দিব। সেই সারটার নাম দিয়েছি আমি মিউকাস সার। তো মিউকাস সারটাও গাছের জন্য ভীষণ উপকারী। আপনারা এই সার আর আজকে যে সারটা তৈরি করছি এই সার দুটো মিলে যদি আপনারা ছাদ বাগানে রাখেন, আর আপনার কোনো সারের দরকার হবে না। এই সার দুটো এতটাই কার্যকরী, আপনার গোবর সারের কোনো দরকারই নেই। এই দুটো সার থাকলে আপনার যথেষ্ট, আপনার ছাদ বাগান করার জন্য পারফেক্ট। তো চলুন প্রিপেয়ারটা করি। দেখুন এই সারটা প্রিপেয়ারের জন্য এই বস্তাটা নিয়ে একটা ব্যাগ মতো। আর এখানেই তৈরি হয়ে যায় একেবারে গন্ধহীন একটা কম্পোস্ট সার। আপনার কিন্তু কোনো গন্ধ থাকবে না। সবজি পচাতে গেলে গন্ধ হয়, সেই গন্ধটা কিন্তু একেবারে থাকবে না। এটা লেয়ার লেয়ার করে তৈরি করব। এখন প্রথম লেয়ারে আমি যে বাগানে সেই ইউজ করা যে মাটি হয় সেই মাটিটা দিয়ে দিচ্ছি। এই দেখুন প্রথম লেয়ারিং এ মাটি। দেখুন হাতটা শার্ট করে দেখো। এই দেখুন এখানে খোল রয়েছে, 1 মুঠো করে নিচ্ছি। খোলটা ছড়িয়ে দিয়েছি, সরিষার খোল। সরিষার খোলটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনগ্রেডিয়েন্ট, সেটা অবশ্যই আপনারা দেবেন। আর এই সবজির খোসার সাথে সাথে কিন্তু আমার চায়ের পাতাও রয়েছে। তাহলে এখানে চায়ের পাতা, তারপরে খোল সবকিছু মানে নাইট্রোজেন ঘটিত সার, তার সাথে আপনার গাছের ফুল ফলও এনে দেয়। মানে এর সাথে সব রকম ইনগ্রেডিয়েন্টসই আছে। তো এই জন্য গোবর সারের আর দরকার নেই। আর এই বাটিটাতে দেখতে পাচ্ছেন, এটাতে রয়েছে যে কোনো ধরনের লেবুর খোসা আপনারা কুচিয়ে নিতে পারেন। যে কোনো ধরনের লেবুর খোসা কুচিয়ে নিতে পারেন। এটা হচ্ছে ডিকম্পোজ হতে সাহায্য করবে। তো এটা লেয়ার লেয়ার করবো, অল্প একটু 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 করে দিয়ে দিব। এটা একেবারে ফার্স্ট লেয়ারে এটা দিলাম, তারপরে আর একেবারে শেষের লেয়ারে লেবুর খোসাটা দেবো। এরপরে আমি দিতে থাকবো সবজির খোসাগুলো। এই দেখুন এই সবজির খোসাগুলো একটা প্যাকেটে আছে,
এই প্যাকেট গুলো খুলে খুলে এই সবজির খোসাগুলো দিয়ে বন্ধ করে দেব। সব খোসাগুলো আমি এইভাবে দিয়ে কতটা পর্যন্ত বন্ধ খোসা দিয়ে ভর্তি করেছি সেটা এবার দেখাবো। এই দেখুন, গাছে অনেকে ডিরেক্ট সবজির খোসা দেয়। সবজির খোসাটা অবশ্যই ডিরেক্ট দেবেন না। ডিরেক্ট দিলে কি হয় যে এই ধরনের পোকাগুলো কিন্তু আপনার মাটিতে হয়ে যাবে। মাটিতে হয়ে গিয়ে আপনার গাছের কেটে ফেলবে, গাছের শেকড়, বা গাছটা ক্ষতিগ্রস্ত হবে, ফলের মধ্যে ঢুকে যাবে, গাছের পাতা নষ্ট করে দেবে। তাই এই জন্য আপনারা অবশ্যই কিচেন ওয়েস্ট কম্পোস্টটাকে একেবারে কম্পোস্ট করা না পর্যন্ত আপনারা অবশ্যই গাছের মধ্যে দেবেন না। মানে সবজির খোসা কাঁচা কখনোই দেবেন না। আমি কিন্তু সবজির খোসা আগে এইভাবে প্যাকেট প্যাকেট করে বেঁধে রাখি, তারপরে যখন প্যাকেটেই পুরো ডিকম্পোজ হয়ে যায়, একেবারে পোকা টোকা সব মরে যায়, সার তৈরি হয়ে যায়, তখন আমি প্যাকেটগুলোকে খুলে খুলে গাছের তলা দিই। আদারওয়াইজ কিন্তু আপনারা দেবেন না। আর না হলে সবজি আপনাদেরকে রোদে শুকিয়ে নিতে হবে। সেই শুকনো সবজি গাছের তলাতে আপনারা মালচিং করে দিতে পারেন। একটা সময়ে আপনার কাঁচা সবজি দেওয়া যেতে পারে, যে এগুলো আমি শেয়ার করেছি, প্রত্যেকটা জিনিস আমি শেয়ার করি। তখন খুব চৈত্র মাসে যখন রোদ থাকে, সে রোদ মানে চৈত্র মাস বলতে আমি এখানে বোঝাতে যাচ্ছি মার্চ এপ্রিল মে পর্যন্ত যে রোদটা থাকে, প্রচুর রোদ থাকে, ওই সময় আপনি কাঁচা সবজি দিয়ে মালচিং করতে পারেন। তো সেখানে পোকা হওয়ার সম্ভাবনা থাকে না, প্রচুর রোদে সবজিগুলো কিন্তু শুকিয়ে যায়। তো সেই সময় করতে পারেন। আদারওয়াইজ কোনো সময়ই কিন্তু আপনার গাছের নিচে কাঁচা সবজি কোনো মতেই দেওয়া যাবে না, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর এই দেখুন, আমি কিন্তু সবজিগুলো দিয়ে দিয়ে ভালো করে চেপে চেপে দিচ্ছি, আর তারপরে আবার একটা লেয়ার মাটি দিয়ে দিচ্ছি। এইভাবে তৈরি করছি। এই মাটিটা দেওয়ার পরে আবার একটু খোলের লেয়ার দেব। তো লাস্ট ফিনিশিংটা আপনাদের দেখাচ্ছি আমি জাস্ট কিভাবে তৈরি করছি। এবার একটু করে খোল দেব। দেখুন, খোল দিয়ে দিলাম। এই খোলগুলো কিন্তু সব পচে সার হয়ে যাবে। আপনার মোটামুটি আপনি 2 মাস মতো ঢেকে রেখে দেবেন, তাতে দেখবেন পচে সার হয়ে যাবে। আর 2 মাসও লাগবে না, 1-1.5 মাসের মধ্যে হয়ে যাবে, কারণ এগুলো প্যাকেটে দেখতে পাচ্ছেন অনেকটা সেমি কম্পোস্ট মতো হয়ে গেছে, অনেকটা পচে গেছে। এটা একটু চাপা দিয়ে দিলে এটা মোটামুটি 1 মাসের মধ্যে রেডি হয়ে যাবে। তো আমার ম্যাক্সিমাম টাইম দিলাম 2 মাস। আরো কিছু কাঁচা সবজিও দেবো, 2 মাসের আগে কিন্তু আমি খুলবো না। সবজি দিয়ে পুরোটা চাপা হয়ে গেল। এরপরে আরেকটা লেয়ার মাটি দিচ্ছি। একটু চেপে চেপে দেবেন, তাহলে তাড়াতাড়ি কিন্তু ডিকম্পোজ হয়ে যাবে। এবার ডিমের খোসাগুলো দাও। ডিমের খোসা কিন্তু সবজির মধ্যেও ছিল, আবার এক্সেস আমি রেখেছিলাম, এটা মুড়িয়ে দিয়ে দিচ্ছি। এটা একটু তলে রাখবো, এটা তাহলে তাড়াতাড়ি ডিকম্পোজ হবে। এটা হচ্ছে চাপ থাকবে, এর উপরে আর একটা লেয়ার দেবো। তারপরে এই দেখুন, লেবুর এই যে পচিয়ে রেখেছিলাম, এই লেবু পচানোটা প্রায় 10 দিন ধরে আমি পচিয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। এটা তো তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যায় আর গন্ধও থাকে না। এর উপর আর একটা লেয়ারিং দিলাম। একটু খোল দিয়ে দাও। এরকম খোল দিয়ে দিলাম। আর এই দেখুন, এই যে প্যাকেটে ভাত রয়েছে, সবজি রয়েছে, এই ভাতটা অবশ্যই অ্যাড করবেন। ভাতে প্রচুর পরিমাণে শর্করা থাকে, কার্বোহাইড্রেট, যা গাছকে অনেক শক্তিশালী হেলদি করতে সাহায্য করে, আর ফুল ফল ধরে রাখতে, ফুল ফল আনতে সব কিছুতে সহায়তা করে। তো এই জিনিসগুলো আপনারা দেবেন। তো এইভাবেই তৈরি হয়ে যাবে কিন্তু কিচেন কম্পোস্ট সার। খুবই শক্তিশালী একটা সার, যাটা আপনার গোবর সার দিতেই হবে না। গোবর সারের আর দরকার নেই, গোবর সার নাইট্রোজেন ঘটিত সার। আপনি এর মধ্যে নাইট্রোজেন ঘটিত সারও ঢুকে গেল, আর তার সাথে সাথে আরও অনেক মিনারেলসের সাথে অ্যাড হয়ে গেল। এটাই যথেষ্ট। এটা একটা মিক্সড ফার্টিলাইজার হিসেবে তৈরি হয়ে গেল। আর এইখানে দিয়ে দিলাম কিছু কাঁচা নিমের পাতা। এই দেখুন, নিমের পাতা আমি ছাদ বাগানে নিমের গাছও রাখি, তো সেখান থেকে কিছু পাতা ছিঁড়ে নিয়ে এসে এটা দিয়ে দিলাম। আর এর উপরে আর একটু মাটি দিয়ে দিব, দিয়ে এটা দেখুন মাটিটা চাপা দিয়ে রেখে দেব। আপনার আমি 7 দিন সময় দিয়েছি, কিন্তু এটা 30 ডেজের মধ্যেই দেখবেন রেডি হয়ে গেছে। তো এই দেখুন, একেবারে পুরো লেয়ারিং কমপ্লিট। একটু ভালো করে চেপে দিচ্ছি, চেপে দিয়ে একে একেবারে ঢেকে একটা
কোনার মধ্যে রেখে দেবো। আমি কিন্তু খুলবই না, এই অবস্থাতেই রেখে দেবো। এটাতে আপনার কোনো গন্ধও বেরোবে না, কোনো কিছুই হবে না। আপনি যে এত কিছু গোটা জিনিসপত্র রাখবেন, এতে কোনো গন্ধ বেরোবে না। কিন্তু জাস্ট এইভাবে চেপে আপনি বেঁধে টাইট করেও রাখতে পারেন, আবার কোনো ভারী কিছু দিয়ে চাপা দিয়ে আপনি ছাদের কোনো কোণে রেখে দিতে পারেন। তো এইভাবেই থেকে গেল। এইভাবেই আপনারা প্রস্তুত করুন। আর আমি এইভাবে অনেক জায়গায় এইভাবে বস্তাবন্দি করে করে এই শক্তিশালী সার তৈরি করে রাখি। আর এটাই পটিং মিক্সার বলুন, তারপরে মাটি তৈরি করা বলুন, সব কিছুতেই আমি এইভাবেই ইউজ করি। এই দেখুন, এখানে আমি বস্তাবন্দি করে একটা সার রেখেছিলাম। এটা মনে হয় রেডি হয়ে গেছে, প্রায় 60 ডেজ হয়ে গেছে। 2 মাস পরে আমি এটাকে খুলবো। আর একইভাবে দেখুন, এটাকে এইভাবে রেখে দিলাম, একটা ভারী কিছু চাপা দেবো। তো চলুন আজকে দেখাবো যে এরকম একটা ভারী একটা চাপা দিয়ে দিলাম, এইভাবে থেকে গেল। আর আজকে দেখাবো আপনাদেরকে এই মাটিটা, এই যে এটা কীভাবে রেডি হয়েছে চলুন দেখাই। চলুন এই মাটিটা আজকে ঢেলে দেখাবো যে এই সারটা কতটা রেডি হয়েছে। এই দেখুন, এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখানে দিয়েছিলাম, তো হ্যাঁ, এটা এইভাবে রেখে দেবো বেশ কয়েকদিন, একটু ছাওয়াতে রেখে দেবো। আর এটাকে তারপরে প্যাকেট করে রেখে দেবো, যেমন গাছে লাগবে সেটাই ইউজ করবো। দেখছেন তো কত সুন্দর সার তৈরি হয়ে গেছে। তো এই সারে আর কোনো কিছু লাগবে না, এটাই হচ্ছে একেবারে শক্তিশালী সার। এভাবে আমি তৈরি করি সারটা। এইভাবেই আপনারা এই সারটা তৈরি করে নিতে পারেন, আপনার বাগানে কোনো গন্ধও আসবে না। এই সারের মতো ভালো সার আর নেই, আমি এইটুকু বলবো। আর এইরকম রিলেটেড আমি অনেক সার তৈরি করে রেখেছি, সবই আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সব দেখবেন। আর যারা নতুন ছাদ বাগান করছেন তারা অবশ্যই এইভাবে সার প্রস্তুত করে নিন, তারপরে মাটি কোন দেখবেন আপনার ছাদ বাগানও সুন্দর গাছ আছে। তো এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।